আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল উল্টাপাল্টা রেসিপি বাই সুমাইয়া। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খেজুরের হালুয়া বা বরফি। এটা অনেক বেশি স্বাস্থ্যকর আর খেতে দারুণ টেস্টি। হালুয়াটি তৈরির জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ খেজুর। খেজুর ভালো করে ধুয়ে কেটে ভেতর থেকে বীজ সরিয়ে নিতে হবে। এখানে নিয়ে নিয়েছি কিছু পরিমাণ কাঠবাদাম। বাদাম পানিতে ভিজিয়ে রাখতে হবে কিছু সময়, এতে করে ওপরে খোসা ছাড়াতে সহজ হবে। খোসা ছাড়িয়ে বাদাম কুচি করে কেটে নিতে হবে। আর নিয়েছি কাজু বাদাম। কাজু বাদামও আমি কেটে নিব। বাদামগুলো এভাবে কেটে নিয়েছি। এখানে রয়েছে 1 কাপ। এবার এই খেজুরগুলো আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার সময় কোনো পানি ব্যবহার করব না। খেজুর ব্লেন্ড করে নিয়েছি। একটু আস্ত আস্ত থাকলেও কোনো সমস্যা হবে না। এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ পোস্তদানা। একটি প্যানে পোস্তদানা আমি হালকা করে টেলে নিব। খুবই অল্প আঁচে নেড়ে চেড়ে সামান্য ভেজে নিব। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব। আর নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ সাদা তিল। এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। দিয়ে দিচ্ছি বাদাম কুচি। নেড়ে চেড়ে সামান্য একটু ভেজে নিব। যখন এরকম একটু হালকা কালার চেঞ্জ হবে তখন দিয়ে দিব ব্লেন্ড করা খেজুর। নেড়ে চেড়ে বাদাম খেজুর মিক্সড করে নিব। চুলার আঁচ লো টু মিডিয়াম রেখেছি যাতে পুড়ে না যায়। এবার এই মিশ্রণে দিয়ে দিচ্ছি তিল। সাথে দিয়ে দিচ্ছি টেলে রাখা পোস্তদানার অর্ধেকটা। বাকি অর্ধেকটা রেখে দিব, কাজে লাগবে। এবার আবার সব কিছু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। যখন দেখব প্যানের গা থেকে উঠে আসছে আর সব কিছু একত্রে দলা হয়ে আসছে তখন নামিয়ে নিব। মোটামুটি 5 থেকে 7 মিনিটেই হয়ে যাবে। যে ট্রেতে সেট করব সেখানে একটু ঘি ব্রাশ করে নিব। এবার অর্ধেক যে পোস্তদানা রেখেছিলাম সেই পোস্তদানা ছিটিয়ে নিব। খেজুরের হালুয়ার মিশ্রণটি দিয়ে দিচ্ছি। হাতে একটু ঘি লাগিয়ে রোল শেপ দিয়ে দিব। রোল শেপ হালকা গরম থাকা অবস্থায় করলে ভালো, তবে খেয়াল রাখতে হবে হাত যাতে আবার পুড়ে না যায়। পোস্তদানার ওপর গড়িয়ে রোল শেপ করে নিয়েছি 2টি। এবার একটি ফয়েল পেপার অথবা ফয়েল পেপার না থাকলে এরকম একটি পরিষ্কার পলি নিয়ে নিব। সামান্য একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এবার রোল করা হালুয়া এই পলি দিয়ে শক্ত করে পেঁচিয়ে নিব। খেজুরের হালুয়া অনেক আঠালো থাকে, তাই সহজে রোল বা বরফি হতে চায় না। না হলে কোনো ভয় নেই, হাত দিয়ে গোল গোল করে নাড়ুর মতো বানিয়ে ফেলবেন। স্বাদের কিন্তু কমতি হবে না। এভাবে মুড়িয়ে নর্মাল ফ্রিজে সেট হতে রাখবো 2 ঘন্টার জন্য। ফ্রিজে রাখার কারণে কাটতে একটু সহজ হবে। বের করে নিয়েছি ফ্রিজ থেকে, এবার কেটে নিব। যেহেতু ভিতরে বাদাম দেওয়া রয়েছে তাই একটু মোটা মোটা করে কেটে নিব। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ।
বাসায় একবার হলেও এটি বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। রমজান মাসেও কিন্তু খেজুরের এই বরফি বা হালুয়া বানিয়ে খেতে পারবেন সারা মাস। আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আরও এরকম মজাদার রেসিপি নিয়ে আসতে পারি। যাওয়ার আগে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।